আপনার বাবা আপনাকে খুঁজতেছে, মাইকের সামনে আসেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের ঐতিহ্যবাহী বাগমারা সাপ্তাহিক হাট সোমবার। এখানে আজকে গরু বাজার বসবে। এখন রওনা হলাম গরু কেনার জন্য গরু বাজারের দিকে। আপনারা দেখতে থাকুন কেমন গরু কত দাম দিয়ে কিনে। লাস্ট সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অটোর জন্য রাস্তার ধারালে আকাশের দিকে তাকালে চারদিক অন্ধকারে ঘিরে আসে। মেঘ আসার সম্ভাবনা 99% আছে। বৃষ্টিকে তাওয়াক্কা না করে অটো দিয়ে রওনা হয় বাজার দিয়ে। বাজারের সামনে আসলে শুরু হয় বৃষ্টি আসবে তা জানতাম, কিন্তু এমন মুষলধারে বৃষ্টি আসবে তা কখনো কল্পনা করিনি। যা আমার দেখা এই বছরের জন্য সেরা বৃষ্টি বলে মনে হয়। বৃষ্টির মধ্যে নিজেরা নিরাপদ স্থানে গেল এই বোবা ফানিগুলোর নিরাপদ বলতে কিছু নেই। আর এই বাজারটা হলো কুমিল্লা জেলা লালমাই উপজেলার ঐতিহ্যবাহী বাগমারা বাজার। বাগমারা বাজার কুমিল্লা নোয়াখালী মহাসড়কের পাশে অবস্থিত। আজকে গরু বাজার এবং বৃষ্টি হওয়ার কারণে হাইওয়ে রোডে যানজট দেখা যায়। প্রায় 2 ঘন্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়। বৃষ্টি বন্ধ হওয়ার সম্ভাবনা দেখা যায় না। সময়ের সাথে বৃষ্টির কারণে গরু বাজারের অবস্থা খারাপ হতে থাকে। এতে ক্রেতা এবং বিক্রেতা দুইজনে কিছুটা খারাপ সময় পার করতে হয়। এভাবে গাড়ির উপর গরু রেখে গরুর মালিক এবং ড্রাইভার নিরাপদ জায়গা যাইতে বাধ্য হয়। বৃষ্টিতে গরু বিক্রেতা বিরক্ত থাকলেও সিঙ্গারা বুট বিরিয়ানি বিক্রেতা চাচা অনেক খুশি আছে। প্রায় 3 ঘন্টা পর বৃষ্টি কমতে শুরু করে। এতে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে নতুন করে আমেজ শুরু হয়। দাঁড়িয়ে থাকা গাড়িগুলো থেকে গরুকে নামানো হয়। বৃষ্টি বন্ধ হলে দোকান থেকে রওনা দিই গরু বাজারের দিকে। বৃষ্টিতে আমার অবস্থা এতটা খারাপ হয়, গেঞ্জি দেখলেই বোঝা যায় গোসল করার বাকি নেই। বৃষ্টিতে আমার অবস্থা যতই খারাপ হোক তা চিন্তা করা যাবে না। আমার একটাই লক্ষ্য, গরু ক্রয় করতে হবে। গরু বাজারের চারপাশ কাদামাটি আর বৃষ্টির পানিতে প্লাবিত। দেখে মনে হয় না এটি গরু বাজারের সুষ্ঠু পরিবেশ। শুকনো জায়গার অভাবে বাদামি রঙের গরুটি পানির উপর বাঁধি রাখা হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি হাটের মধ্যভাগে। আপনারা চারপাশের অবস্থা দেখতে পাচ্ছেন। এই রাস্তায় হাঁটু পর্যন্ত প্যাক কাদা। এটা কোনো গল্প নয়, এটা আজকের বাস্তবতা। এই হাট শুধু ক্রেতাদের জন্য দুঃস্বপ্ন নয়, ব্যাপারী বা পশুপালকদের জন্য এক চরম দুঃস্বপ্ন। ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য এই হাট এখন রণক্ষেত্র। বৃষ্টি সব আনন্দকে শুষে নিয়েছে। মানুষের মুখ থেকে উৎসবের হাসি উধাও হয়ে গেছে। অস্থায়ী বাজার হওয়াতে এখানে কোনো উন্নত মানের ব্যবস্থা নেই, তাই হয়তো অব্যবস্থাপনার পরিমাণ বেশি। মানুষের ভোগান্তি দেখলাম, কিন্তু আমরা কি ভাবছি এই অবুঝ পানিগুলোর কথা, যারা আমাদের ত্যাগের সাথী? এই বৃষ্টির মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা তাদের জন্য কতটা কষ্টকর। আপনারা যদি লক্ষ্য করেন তবে দেখবেন অধিকাংশ পশু ভিজে একাকার। অনেকেরই গায়ে কাদা লেগে আছে। আপাতত দৃষ্টিতে এগুলো বৃষ্টির ব্যাপার মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে পশুগুলোর কষ্ট। সামনের দিকে কালো রঙের বড় সাইজের কয়েকটি গরু রয়েছে, যেগুলো চামড়া বেশ মিশ্রণ। পাশাপাশি বাম দিকে এবং পেছনের সারিতে লালচে বাদামি রঙের গরু রয়েছে। গরুগুলো মাঝারি থেকে বেশ বড় আকারের। এগুলো মূলত দেশি বা ভারতীয় উপমহাদেশীয় জাতের, যেমন সাইওয়াল বা লোকাল ক্রস। কোরবানি হাটে এই ধরনের সুঠাম বা মাংসের গরু চাহিদা সাধারণত বেশি থাকে। গরুগুলোর মাথার উপরে লাল রঙের তিরপল বা প্লাস্টিকের ছাউনি দেওয়া রয়েছে। এটি মূলত রোদ কিংবা হুট করে আসা বৃষ্টি থেকে পশুগুলোকে সাময়িক সুরক্ষা দেওয়ার জন্য ব্যবহার করা হয়।
প্রতিটা গরুকে বাঁশের খুঁটির সাথে বেশ শক্তভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। হাটের নিয়ম অনুযায়ী সারিবদ্ধভাবে খুঁটি গেড়ে গরুগুলোকে দাঁড়িয়ে করে রাখা হয়, যাতে ক্রেতারা সহজে চারপাশ ঘুরে দেখতে পারে। রোদের জলমল দিনে আনন্দ মুখের পরিবেশে গরু কেনার স্মৃতি আমাদের অনেকের রয়েছে, কিন্তু বৃষ্টির দিনে এমন প্রতিকূল পরিবেশে গরু কেনার অভিজ্ঞতা কম মানুষেরই আছে। গরু এটা লই নিলাম 84,500। ওই কত 85,000 টাকা। ওয়াও, অবশেষে গরু কিনা শেষ। গরু নিয়ে রওনা দিচ্ছি বাড়ির দিকে। আজকের মতো এতটুকু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।